আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বেতন পাইলাম আর এই মাসে কত টাকা এটার মধ্যে জমাবো, দেখি কত টাকা আছে। বেশি টাকা জমাইতে পারবো না ফ্রেন্ডস, আর টাকাটা বাম হাতে জমাই। তার কারণ কি লেগে জানেন? বাম হাতে জমাবার কারণ হইছে মন যাতে না থাকে। তো এখানে কতগুলো পয়সা আছে, মার্কেটে গেছিলাম, মার্কেটে যাওয়ার পরে এই কতগুলো পয়সা আছে এটি জমাইতেছি, এই যে ঢুকাইতেছি বাম হাতে। 1 2 3 4 টাকা ঢুকাইলাম, দুবাইয়ের 4 দেড়হাম। তারপরে দুবাইয়ের 100 টাকা, এই মাসের বেতন পায়া মাত্র দুবাইয়ের 100 টাকা এটার মধ্যে ঢুকাইতেছি নাই মনে করে বাম হাতে। ভিডিওতে এটা আমার ডাইন হাত মনে হতে পারে, কিন্তু এটা বাম হাত। তো এটাতে আমি 100 টাকা নাই মনে করে ঢুকাইতেছি। এই যে দেখেন, অলমোস্ট অনেক টাকা হয়েছে, যেন ঢুকতে যেতেছে না। এই পর্যন্ত কত টাকা জমাইছি জানি না, তবে জমাইতেছি। আর এইরকমভাবে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন, জমাইতে পারেন, দেশের মধ্যে আপনি থাকলে জমাইতে পারেন। আর এটা জমাইলে লাভটা কি হবে? আপনি যদি 1 বছর টাকা জমান, তাহলে এই টাকা দিয়ে আপনি আপনার মার জন্য গহনা কিনতে পারেন, আপনার ছেলে মেয়ের জন্য বা আপনার বউর জন্য কিছু একটা কিনতে পারবেন, দামি জিনিস। আপনি আপনার নিজের জন্য অনেক কিছু করতে পারেন, কিছু না হইলে অন্তত আপনি এইটা টাকাদার টিকিট আসা যাওয়ারটা মানে কিনতে পারেন। এই জন্য প্রত্যেকটা প্রবাসীর দরকার এইরকমভাবে ব্যাংক এক্সট্রা টাকা। দেখেন, আমি বেতন পায়া 100 টাকা নাই মনে করে ঢুকাইলাম, সাথে 4 দেড়হাম, অর্থাৎ 104 টাকা এই মাসে ঢুকাইছি। আপনি এরকম করে ঢুকাইতে পারেন নাই মনে করে নাই হারাই গেছে। বেতন থেকে আপনি বাংলার 5,000 টাকা মনে করেন হারাই গেছে, যেই দেশে থাকেন ওই দেশের থেকে মনে করেন যে আপনি যদি 1,000 টাকা বেতন পান, 1200 টাকা, 1500 টাকা, যতই বেতন পান, 100 ওই দেশের 100 টাকা নাই মনে করিয়া এটার মধ্যে দিয়ে দিবেন। আর জিনিসটা সেফ রাখবেন। অনেকে আবার সুর বাটফার আছে, এটা নিয়ে গেলে সমস্যা। আর টাকাটা জমাবেন, কারো বলার দরকার নাই, আপনি নিরিবিলি জমাবেন। এরকম করে আলমারি থাকতে পারে, আমাদের এখানে আলমারি আছে, প্রত্যেক বেডের সাথে চাবি সাথে রাখবেন, অবশ্যই এটা সাবধানে রাখবেন। তো এরকম একটা জমাবেন, এটা অনেক ফায়দা, অনেক লাভ। ভালো থাকবেন।